শিক্ষক দুর্নীতির বিচার প্রক্রিয়ায় মসিহা হয়ে উঠেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিচার প্রক্রিয়ার উপর ভরসা করেই হাজার হাজার চাকরি প্রার্থী অপেক্ষায় ছিলেন। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রবিবার অবসর গ্রহণের সিদ্ধান্ত জানালেন জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমকে, যার পরেই গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। তিনি এও জানিয়েছেন আগামী দিনে রাজনীতির ময়দানে নামছেন তিনি। কিন্তু মানুষের আস্থাশীল বিচার ব্যবস্থা ছেড়ে তিনি কেন হঠাৎ রাজনীতিতে, সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিজেই। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমাদের রাজ্যের শাসক দলকে অভিনন্দন জানাবো। আমি যখনই ন্যায় বিচার করতে গিয়েছি, আমার উদ্দেশ্যে এবং আমার আদালতের উদ্দেশ্যে অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছেন, অত্যন্ত ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। সেগুলি আমি খুব সিরিয়াসলি নিইনি। তিনি এও জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার অবকাশ থাকলেও আমি কোনো ব্যবস্থা নেইনি। কিছু দালাল কালো কোট গায়ে দিয়ে মাঠে নেমে পড়েছিল, যারা একই রকম গালাগাল করত আমাকে। সেগুলি আমি গ্রাহ্য করিনি। আমি জানতাম আমি কি করতে চলেছি। এরপরেই তিনি জানান কেন তিনি রাজনীতিতে আসছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যের ক্ষমতাশীল দল আমাকে বলছে, আপনি মাঠে আসুন, মাঠে এসে লড়াই করুন। তারা যখন ডেকেছেন এত করে, এত ধরনের ব্যঙ্গ করেছেন, আমি মনে করলাম তাদের ইচ্ছাটা পূর্ণ হওয়া দরকার। রাজনীতির ময়দানে নেমে লড়াইয়ের বার্তা দিতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচার প্রক্রিয়ায় তার আর বিশেষ কিছু করার নেই বলেই তিনি জানান। পাশাপাশি বহু দফতরে এখনো পর্যন্ত দুর্নীতির উদ্ঘাটন হয়নি বলেই তিনি মনে করেন। বিচারপতি বলেন, মাঝে মাঝে আমার মনে হয় ইতিহাসে আমরা মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছিলাম, এখন আমরা চৌর্য সাম্রাজ্যে দেখছি। তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে লড়বেন তিনি? এই প্রশ্নের উত্তরে জানান, রাজনৈতিক ময়দানে আমি নামবো, তবে কোন দলের হয়ে আমি কাজ শুরু করব সেটা আমি এখনই বলছি না। আমি শুধু আগামীকাল যেটুকু কাজ করে রয়েছে বিচারপতি হিসেবে, সেটুকু করে আমি থেমে যেতে চাই। যদিও নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলে যুক্ত হবে সেটা নিশ্চিত করেননি তিনি। তবে অবশ্যই শাসক দলকে বাদ দিয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ আরও একাধিক ছোট রাজনৈতিক দল রয়েছে, এমনই কোনো দলে তিনি যোগদান করবেন বলে জানান তিনি।